আমার হাতে এখন আছে আইফোন 17 প্রো ম্যাক্স। এই ফোনটাতে অ্যাপেলের A19 প্রো বায়োনিক চিপসেট আছে। আর আমার এই বাম হাতে আছে আইফোন 16 প্রো ম্যাক্স। এই ফোনটাতে অ্যাপেলের A18 প্রো বায়োনিক চিপসেট আছে। অন পেপার অবশ্যই 17 প্রো ম্যাক্সের A19 প্রো এগিয়ে আছে, তবে প্র্যাকটিক্যাল লাইফে আসলে কতটুকু এর প্রভাব পড়ে সেটাই আমরা দেখবো আজকের ভিডিওতে। কারণ দুইটা ফোনে সাইড বাই সাইড আমরা আজকে একটা পারফরমেন্স টেস্ট করবো, যেটা খুবই সিম্পল একটা পারফরমেন্স টেস্ট হবে। আমরা এভরিডে লাইফে নর্মাল যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি সেগুলোই আমরা ওপেন অ্যান্ড ক্লোজ করে দেখবো আলটিমেটলি কোন ফোনটা অপারেশনের দিক থেকে সবচেয়ে বেশি ফাস্ট লাগে আমাদের কাছে। ডেফিনেটলি পরীক্ষাটা আমরা শুরু করব হচ্ছে দুটো ফোন অফ থাকা অবস্থায়, টার্ন অন করব এবং দেখব কোন ফোনটা সবার আগে বুট করে। এরপরে আমরা দেখব যে আলটিমেটলি কোন অ্যাপ্লিকেশনস গুলো কোন ফোনটাতে সবচেয়ে বেশি ফাস্ট রান করে। আমি আমার এভরিডে লাইফে আইফোনে যেই অ্যাপ্লিকেশনস গুলো ব্যবহার করি সেই অ্যাপ্লিকেশনস গুলোই এই দুটো ফোনে আমরা ইনস্টল করেছি এবং দুটো ফোনে আমার অ্যাপেল আইডি লগ ইন করা আছে এবং দুটো ফোনই আমরা একই ওয়াইফাইতে ব্যবহার করব। সো লেটস সি যে আলটিমেটলি দুটো ফোনের মধ্যে কোন ফোনটা পারফরমেন্সে এগিয়ে থাকে। আর যারা পারফরমেন্সের জন্য 16 প্রো ম্যাক্সের থেকে 17 প্রো ম্যাক্সে আপগ্রেড করার কথা ভাবছেন, তারা আজকে বুঝতে পারবেন যে পারফরমেন্সের জন্য আলটিমেটলি 16 প্রো ম্যাক্স থেকে আপনার 17 প্রো ম্যাক্সে আপগ্রেড করাটা ঠিক হচ্ছে কিনা। সো এখন এই দুইটা ফোনই কিন্তু অফ অবস্থায় আছে। চলেন দুইটা ফোনের পাওয়ার বাটন একসাথে ক্লিক করা যাক। রেডি, 1 2 3। সো 17 প্রো ম্যাক্স, কিন্তু অ্যাপেল লোগো পপ আপ হয়েছে একটু পরে। ভাই খুবই মজা হবে আজকে, দেখবো যে আলটিমেটলি অ্যাপেলের কোন ফোনটা এগিয়ে থাকে। সো এখনও বুট আপ হচ্ছে হচ্ছে 16 প্রো ম্যাক্স সবার আগে ওপেন হয়েছে। 17 প্রো ম্যাক্স এখনও কিন্তু অন হতে পারেনি, বাট এখন আমরা দেখতেছি যে 17 প্রো ম্যাক্স হয়ে গেছে। সো প্রায় 2 সেকেন্ডের মতো একটা ডিলে ছিল। আপনারাই বলবেন আসলে কতটুকু সময়ের ডিলে ছিল। সো আমরা দেখলাম 16 প্রো ম্যাক্স কিন্তু আগে অন হয়েছে, বাট আমাদের কাছে এই দুটো ফোনই আছে। এখন আমরা একটু অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুটো ফোনেই আমরা কিন্তু হোম স্ক্রিন প্রায় একই রকমভাবে সেট করেছি, যেখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনস একদম একই রকম জায়গায় আছে দুটো ফোনেই। সো আমরা একটু অ্যাপ ওপেনিং ক্লোজিংটা স্টার্ট করে দিই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফেস টাইম আছে, ক্যালেন্ডার আছে, ফটোজ আছে, মেইল আছে। সো আমরা ফেস টাইম দিয়ে স্টার্ট করি। দুটো ফোনেই আমার কাছে সেম মনে হয়েছে। এবার ক্যালেন্ডারও আমার মনে হচ্ছে যে দুটো ফোনই একদম একই সময় ওপেন হচ্ছে। ফটোজে যদি যাই, ফটোসটা আমার কাছে মনে হচ্ছে দুটো ফোনেই একদম সেমভাবে ওপেন হয়েছে। মেইলে যদি যাই, মেইলটাও আমার কাছে মনে হয় যে দুটো ফোনেই একদম একই সময় অন হয়েছে। নোটসে 17 প্রো ম্যাক্স একটু ডিলে করেছে দেখলাম। সরি এবার একটু যাই। সো দুটো ফোনেই সেম মনে হচ্ছে। আবার যদি রিমাইন্ডারে মনে হচ্ছে দুটো ফোনেই সেম। আবার আমরা যদি একটু ক্লকে যাই, ক্লকেও মনে হচ্ছে দুটো ফোনেই সেম। একটু টিভিতে যাই, টিভিতেও দুটো ফোনেই কিন্তু একদম সেমভাবে অন হয়েছে। ওকে, আমার কাছে এটাও মনে হলো যে দুটো ফোনেই একই রকম। অ্যাপ স্টোরে যদি যাই, অ্যাপ স্টোরে 16 প্রো ম্যাক্স আগে লোড হয়েছে, কিন্তু এটা আপনারা দেখতে পেরেছেন। সো আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, আবার অ্যাপ স্টোরে যাই, 16 প্রো ম্যাক্স আগে লোড হয়েছে। এরপর আমরা যদি একটু হেলথ অ্যাপে যাই, হেলথ অ্যাপ সেম মনে হলো আমার কাছে। সরি, এবার একটু ওয়ালেটে যাই, ওয়ালেটেও কিন্তু একই রকম মনে হচ্ছে। সেটিংসে যদি যাই একই রকম মনে হলো। জিমেইলে যদি যাই, জিমেইলে 17 প্রো ম্যাক্সে আগে লোড হয়েছে, বাট এখানে যেহেতু আমাদের সাইন ইন করা নেই, যে কারণে বেসিক্যালি হয়তো আমরা এটা একটু লেট হতে দেখলাম। বাট আমরা যদি অ্যাপ ওপেনিংটা দেখি, দুটো ফোনেই কিন্তু একদম সেমভাবে ওপেন হয়েছে একই সময়। মিউজিকে যদি যাই, মিউজিকেও আমরা একই রকম দেখতে পেলাম। আবারও যদি একটু মিউজিকে যাই, একই রকম। এর পাশাপাশি যদি ম্যাপসে যাই, ম্যাপসেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম একই সময় ওপেন হয়েছে দুটো ফোনেই। এরপরে আমরা যদি একটু ওয়েদার অ্যাপ্লিকেশনে যাই, ওয়েদার অ্যাপ্লিকেশন সেম টু সেম। সো আমরা এগুলো প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলো দেখলাম। এখন আমরা একটু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ওপেন করে দেখি। যেমন আমরা ফেসবুকে যাই যদি, ওকে, ফেসবুকে আমরা একই সময়ে লোড হয়েছে বলতে পারবো, তবে 16 প্রো ম্যাক্সটা হয়তো আগে থেকে লোড করা ছিল। আবার যদি একটু ট্যাপ করি, ওকে, সো একই সময় ওপেন হয়েছে। এরপরে যদি আমরা একটু ইউটিউব মিউজিকে যাই, সো ইউটিউব মিউজিকেও আমার মনে হচ্ছে যে একই সময়ে দুটো ফোনেই কিন্তু অন হয়েছে। পাশাপাশি আমরা যদি একটু ব্র্যাক ব্যাংকের অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ওকে, সো এখানে 16 প্রো ম্যাক্স একটু ডিলে করছে, যেহেতু ফার্স্ট টাইম ওপেন করেছি এখানে, এই জন্য একটু ডিলে হয়েছে। আবার যদি একটু ওপেন করি, সো ইজ দ্য সেম। এর পাশাপাশি আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবেও দেখতে পাচ্ছেন দুটো ফোনই কিন্তু একই সময়ে অ্যাপে ওপেন হয়েছে। টিকটকেও যদি যাই, টিকটকেও আমরা দেখতে পাচ্ছি যে একদম সেম। এরপরে যদি আমরা একটু ক্যাপকাটে যাই,
ক্যাপকাটও আমরা দেখতে পাচ্ছি যে একই সময়ে কিন্তু অন হয়েছে দুটো অ্যাপ। এখানে ভিডিওর একটা ড্যাশ ক্যাম অ্যাপ্লিকেশন আছে আমার গাড়ির জন্য, সো এটাও আমি দেখতে পাচ্ছি যে একদম একই সময় ওপেন হচ্ছে। পাশাপাশি এয়ারবিএনবি অ্যাপটা যদি আমরা ওপেন করি, এয়ারবিএনবি অ্যাপটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটো ফোনেই একদম একই সময় ওপেন হয়েছে। অ্যান্ড অলসো চ্যাট জিপিটি যদি যাই, চ্যাট জিপিটিতে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট একই সময় 17 প্রো ম্যাক্সে একটু আগে আমরা লোড হতে দেখেছি। সো আমরা মোটামুটি দেখলাম, এখন আমরা কি একটু গেমিংয়ে চলে যেতে পারি, রাইট? সো আমরা দুটো ফোনে একটু পাবজি ওপেন করে দেখি যে কোন ফোনটাতে পাবজি সবার আগে অন হয়। সো দুটো ফোনে পাবজি আবার ওপেন করে দেখা যাক। আমার মনে হয় যে 17 প্রো ম্যাক্সে এটা একটু ফাস্ট লোডিং হবে। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে 17 প্রো ম্যাক্সেই কিন্তু পাবজিটা সবার আগে অন হচ্ছে। সো ডেফিনেটলি গেমের দিক থেকে আমরা কিন্তু দেখলাম যে 16 প্রো ম্যাক্সের থেকে এখানে 17 প্রো ম্যাক্সে গেমটা একটু বেশি ফাস্ট লোড হচ্ছে। আমরা আরও কিছু থার্ড পার্টি গেম যদি এখানে আপনাদেরকে দেখাতে চাই, যেমন পাবজির বাইরে এই দুটো ফোনেই ক্ল্যাশ অফ ক্ল্যান্স আছে। সো ক্ল্যাশ অফ ক্ল্যান্স আমরা অন করে ফেললাম। সো দুটো ফোনে তো একসাথে আর লগ ইন করা যাবে না, দুটো ফোনেই একই আইডি আছে। সো আমরা তারপরেও একটু কেটে দিয়ে আপনাদেরকে দেখাই যে কোনটাতে সবার আগে আমরা একটু মানে অন হতে দেখি। সো আমরা এখান থেকে চলে যাচ্ছি, আবারও ক্ল্যাশ অফ ক্ল্যান ট্যাপ করলাম। সো বলতে পারি আমরা দুটো ফোনেই যে একই রকমভাবেই কিন্তু বা একই সময়েই কিন্তু লোড হচ্ছে। পাশাপাশি আমরা যদি আরও কিছু গেমের কথা দেখি, যেমন লাস্ট জেড নামে একটা গেম আছে আমাদের দুটো ফোনেই। সো এই দুটো ফোনের মধ্যে দেখি কোনটা আগে ওপেন হয়। এখানে 36 এমবির ফাইল ডাউনলোড হচ্ছে। এই জায়গা থেকে আমরা বলতে পারি যে 17 প্রো ম্যাক্স একটু এগিয়ে আছে হয়তো, বাট এখানে আবার দেখতে পাচ্ছি 16 প্রো ম্যাক্স। সো 17 প্রো ম্যাক্সে গেমটা আগে লোড হয়েছে, 16 প্রো ম্যাক্সে একটু পরে আমরা লোড হতে দেখলাম। সো এর বাইরে আমরা যদি আরও কোনো অ্যাপ্লিকেশনস একটু নিজেদের মতো করে ওপেন করতে চাই, যেমন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালেক্ট ইএম অল, বা হচ্ছে আমরা যদি এখান থেকে ডিজিআই মিমো অ্যাপটাকে অন করি, ডিজিআই মিমো অ্যাপটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আইফোন 17 প্রো ম্যাক্সে এটা আগে লোড হয়েছে। আমি যদি কেটে দিয়ে আবার একটু যাই দুটো অ্যাপে, সরি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই সময়ে কিন্তু এই অ্যাপ দুটো ওপেন হয়েছে। সো অ্যাকচুয়ালি দেয়ার আর নট মাচ ডিফারেন্সেস ইন দিস ফোনস। সো এটা থেকে আমরা বলতে পারি আসলে এই দুটো ফোনে পারফরমেন্স রিলেটেড খুব বেশি ডিফারেন্স যে আছে এটা কিন্তু আসলেই বলা যাবে না। শুধুমাত্র কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা দেখেছি যে 17 প্রো ম্যাক্স একটু ফাস্ট লোড হয়েছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের আইফোন 16 প্রো ম্যাক্সটা এই ফোনটার সাথে দারুণভাবে কম্পিট করেছে। সো আমাদের কাছে মনে হচ্ছে পারফরমেন্স ওয়াইজ কিন্তু এই দুটো ফোনের মধ্যে খুব বড় কোনো ডিফারেন্স নাই, তাই আসলে আপগ্রেডটা ওয়ার্থ ইট না পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করলে। বাট তারপরেও পারফরমেন্স নিয়ে কিন্তু আমরা অনেকেই চিন্তা করি যে আমরা কোনো গিগ বেঞ্চ স্কোরটা একটু দেখে নেই, যে কারণে আপনাদের জন্য আমরা গিগ বেঞ্চ স্কোর রান করতে যাচ্ছি আমাদের এই দুটো ফোনে। সো এটা যেটা আমরা করব যে আমরা একই টাইমে এই গিগ বেঞ্চ স্কোর দুটো রান করব। যেমন আপনাদেরকে একটু দেখাই যে আমরা সিপিইউ বেঞ্চমার্কে যাব এবং সিপিইউ বেঞ্চমার্কে গিয়ে আমরা রান সিপিইউ বেঞ্চমার্ক একই সময় এটাকে কিন্তু অন করে দিচ্ছি। সো এখন আমরা টেবিলের উপরে রাখলাম এবং আমরা আপনাদেরকে দেখাবো যে আলটিমেটলি দুটো ফোনে কত টাইম নেয় এবং কোন ফোনটা গিগ বেঞ্চের স্কোরটাকে সবার আগে আমাদেরকে দিতে পারে। সো টেস্টটা কিন্তু এখনও রানিং অবস্থায় আছে, প্রায় 3.5 মিনিটের মতো সময় হয়ে গেছে, দুটো ফোনই কিন্তু এখনও এই টেস্টটা রান করছে। আমরা অবশ্যই দেখব যে কোন ফোনটা সবার আগে এই টেস্টিংটা কমপ্লিট করতে পারে। সো লেটস ওয়েট। আমার কাছে মনে হচ্ছে যে 17 প্রো ম্যাক্সের টেস্টিংটা কিন্তু অলমোস্ট শেষ, বাট 16 প্রো ম্যাক্স একটু পিছিয়ে আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল কোর স্কোরে আইফোন 17 প্রো ম্যাক্স 3680 স্কোর করেছে, যেখানে মাল্টি কোর স্কোর আমরা দেখতে পাচ্ছি 9427। ঠিক অল্প কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাচ্ছি যে আইফোন 16 প্রো ম্যাক্স কিন্তু এই টেস্টিংটা কমপ্লিট করেছে, যেখানে 3374 স্কোর করেছে 16 প্রো ম্যাক্স, আর মাল্টি কোর স্কোর এখানে আছে 8348। সো এই জায়গা থেকেই আমরা বুঝতে পারছি যে 16 প্রো ম্যাক্স কিন্তু গিগবেঞ্চ স্কোরে একটু পিছিয়ে আছে, বাট এই ডিফারেন্সটা কিন্তু মোটেও বড় সড়ো কোনো ডিফারেন্স না। সো সেই জায়গা থেকে আমরা অবশ্যই বলতে পারি যে 17 প্রো ম্যাক্স ডেফিনেটলি 1 বছর পরে রিলিজ হওয়া একটা আপগ্রেডেড চিপসেট, সো ওইটাতে অবশ্যই প্রসেসিং একটু বেটার হবে। সো ডিফারেন্সটা খুব বেশি না কিন্তু। আর আমরা যদি একটু মাল্টি করে রেজাল্টের কম্প্যারিজনটা দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে 17 প্রো ম্যাক্সে 9821 9821 দুটো ফোনে আমরা দেখতে পাচ্ছি, আর আইফোন এয়ারে 9345 স্কোর আসে, আর বেস ভ্যারিয়েন্টের আইফোন 17-এ 9231 স্কোর আসে। সো বন্ধুরা, আমরা আমাদের এই পারফরমেন্স টেস্টিংটা শেষ করলাম এবং একদম শেষে আমরা দেখতে পেলাম যে 17 প্রো ম্যাক্স গিগবেঞ্চ 6-এর স্কোরে কিন্তু এগিয়ে আছে। বাট এছাড়া আমরা যতক্ষণ পর্যন্ত এই ফোনটিকে নর্মালি প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করার জন্য যে পারফরমেন্স টেস্টটা আছে করেছি, সেখানে আমরা দেখলাম যে আলটিমেটলি খুব একটা ডিফারেন্স কিন্তু নাই। তার মানে হচ্ছে পারফরমেন্সের জন্য 16 প্রো ম্যাক্স বাদ
দিয়ে বা বিক্রি করে 17 প্রো ম্যাক্স কেনা আসলে খুব একটা ওয়ার্থ ইট না, কারণ দুটো ফোনেই পারফরমেন্স প্রাইস সেমই আছে বলা যায়। কাজেই আপনারা যদি কেউ 16 প্রো ম্যাক্স থেকে 17 প্রো ম্যাক্সে শিফট হতে চান, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আরেকবার কনসিডার করবেন, কারণ আপনার যদি টেলিফোটো ক্যামেরা সেন্সরের ওই আপগ্রেডটা প্রয়োজন হয় এবং সেলফি ক্যামেরা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি 17 প্রো বা প্রো ম্যাক্স কেনার কথা ভাবতে পারেন। সো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে এই নতুন ধরনের পারফরমেন্স টেস্টের ভিডিওটা, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনি কোন দুটো ফোনের মধ্যে এরকম পারফরমেন্স টেস্ট দেখতে চান তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।